রাজনীতিতে আসতে চলেছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি। মঙ্গলবার তিনি বিচারপতির পদ থেকে রিজাইন করতে চলেছেন এবং তারপরে বৃহত্তর ক্ষেত্রে আসতে চলেছেন। তিনি জানিয়েছেন, শাসক দল আমাকে এক প্রকার চ্যালেঞ্জ করেছে, অনেক অপমান করেছে, তাই আমি এই রাস্তা বেছে নিতে বাধ্য হলাম। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন, রাজনীতিতে আসুন, রাজনীতিটা করুন, না হলে এই চোরেরাই একটি ব্যবস্থা চালাবে এবং সমাজটাকে রসাতলে নিয়ে যাবে। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ সব দিক দিয়ে রসাতলে যাচ্ছে, সর্বক্ষেত্র পশ্চিমবঙ্গের দিনের পর দিন অবনতির দিকে যাচ্ছে। এখন এই সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে উদ্ধার করা খুবই জরুরি। আর সাধারণ মানুষকে বলবো, রাজনীতিটা করুন, রাজনীতিটা জানুন, না হলে একদল চোরই ব্যবস্থাটাকে চালাবে। তিনি বলেছেন, যেরকম মৌর্য সাম্রাজ্য ছিল, পশ্চিমবঙ্গ চৌর্য সাম্রাজ্যতে পরিণত হয়েছে। সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে যদি বলি, তাহলে ওনার মতো ব্যক্তিত্ব যদি রাজনীতিতে আসে, তাহলে রাজনীতির কল্যাণ, পশ্চিমবঙ্গের কল্যাণ, আপামর পশ্চিমবঙ্গবাসীর কল্যাণ। তাহলে কি তিনি এই লোকসভা ভোটেই শাসক দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন? এই বিষয়টি দেখবার হবে। আগামী মঙ্গলবার তিনি জানিয়েছেন এমনটা, তিনি ইস্তফা দেবেন এবং তারপর বৃহত্তর ক্ষেত্রে তিনি আসবেন। এই বৃহত্তর ক্ষেত্র রাজনৈতিক ক্ষেত্রও হতে পারে, তিনি কোনো রাজনৈতিক দলেও যোগদান করতে পারেন। তিনি বিজেপি, সিপিএম, কংগ্রেস যে কোনো দলে যোগদান করতে পারেন। এই তৃণমূল, এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে তিনি লড়াই করবেন, যে লড়াইটা তিনি চালিয়ে যেতে চান। পশ্চিমবঙ্গ সর্বদিক দিয়ে যে রসাতলে যাচ্ছে, এর বিরুদ্ধে তিনি লড়াই করতে চান এবং বৃহত্তর ক্ষেত্রে মানুষের মাঝখানে গিয়ে তিনি লড়াই করতে চান এবং পশ্চিমবঙ্গকে উদ্ধার করতে চান এই চৌর্যবৃত্তি থেকে। বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে, বর্তমান পশ্চিমবঙ্গে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয় একটি মুখ এবং তার যে স্বচ্ছ ছবি আছে, তার যে স্বচ্ছ ভাবধারা, ভাবমূর্তি আছে, সেই স্বচ্ছ ভাবমূর্তি এবং তার প্রতিদ্বন্দ্বিতা করার আওয়াজ, তার সেই কণ্ঠস্বর, তার উপস্থিতি রাজনীতিতে শাসক দলকে অনেক সমস্যার মুখে ফেলবে। এটি আমার আলাদা করে বলার কিছু নেই, এই বিষয়টি রয়েছে। তো মঙ্গলবার কি করেন উনি, এটি দেখবার বিষয় রয়েছে। সর্বশেষে আবারও বলবো, ওনার মতো ব্যক্তিত্ব বা উনি যদি রাজনীতিতে আসেন, তাহলে রাজনীতির কল্যাণ, পশ্চিমবঙ্গবাসীর কল্যাণ, আপামর পশ্চিমবঙ্গের কল্যাণ। এই দিক আরও একটি ইঙ্গিত করছে যে শাসক দল বর্তমানে রয়েছে, শাসক দলের বিদায় ডঙ্কা বেজে গিয়েছে। স্বয়ং ঈশ্বরও এর শঙ্খনাদ করে দিয়েছে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।